আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শিবশ্যামা মায়ের ভক্তরা। দেখুন, আমি যে বলেছিলাম তোমার ছেলে মারা গেছে তোমার কর্মের ফলে, এই কথাটা বলেছিলাম, আর তো কোনো কথা নেই। দেখো উনি নিজের মুখে কি বলছেন, দেখো। খুবই অসুস্থ, কোনো আন্দোলনে যেতে পারি না। ওনার ছেলের কথা বলছে। শুধু সবাইকে দেখছি আর ঈশ্বরের কাছে, মায়ের কাছে কামনা করছি মমতা দিদি যা বলেন, যা করেন, এটা সহ্য করার নয়। মুখের ভিতর আগুন জ্বলে ওঠে। আর একটা কথা, 1997 সালে মার্চ মাসের 20 তারিখ আমার ছেলেকেও খুন করা হয়েছিল মসলন্দপুর সাহাপাড়ায় গ্রামে। আমি কোনোদিন বিচার পাইনি। পুলিশরা টাকা খেয়ে আমার বাড়ি থেকেও পর্যন্ত উচ্ছেদ করে দেয়। আমাকে মেরে ফেলার চেষ্টা করে গুন্ডারা। আজও আমি সেই মা সন্তান হারিয়ে আসন দিয়ে বসে আছি অসুস্থ অবস্থায়। আজ আমি ডিপ্রেশন হয়ে গেছে। আমার ছেলে 17 বছর স্কুলে পড়তো, কি দোষ ছিল তার? তাকে মেরে ফেলা হলো। পাইনি। তখন মমতা দিদি রেলমন্ত্রী ছিলেন। আমি ওনার কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো বিচার আমি পাইনি। তাই একটা সন্তানেরা মায়ের কি জ্বালা সেটা আমি বুঝি। আমি চাই মৌমিতা। বুঝতে পারছো, এই কথাগুলো উনি নিজের মুখে বলেছেন তো, যে ওনার ছেলেটা মারা গেছে। আমি ওখানে বলেছিলাম তোমার কর্মফলে মারা গেছে। আমি কিন্তু বলিনি যে কেউ খুন করেছে। উনি জানতে চেয়েছিল কোনো একটা দিন আমার ছেলে কী করে মারা গেছে তোকে বলতে হবে। আমি কিন্তু জানতাম, কারণ ওনার ভিডিওতে ওগুলো সব আছে। যদি শিবশ্যামা মা থাকে তো শিবশ্যামা মাকে বল, তো শিবশ্যামা মাকে বল আমার ছেলে কী করে মারা গেছে তোকে বলতে হবে। এই ধুনোকে কি, এই ধুনো ভণ্ড, এই ধুনো, এই ধুনো পেতনি, এই ধুনো ডেমনি, কত কত ভাষা দিয়ে এই বয়স্ক মহিলা বলছে। তাহলে বলো, এনার মুখে পুরো সাদা সাদা পুরো হয়ে গেছে। আমি ছবি তুলে ধরতে চাই না। এই মুখ টুক সব বলছি না, 65-70 বছর বয়স হয়ে গেছে গো। এই মুখে টুকে সাদা সাদা পুরো সব হয়ে গেছে। আমি বললাম মুখটুক সাদা সাদা সব হয়ে গেছে। আর ওনার ছেলেকে খুন করা, তাহলে ওনার ছেলে মানে আমার ছেলে। উনি যদি আমাকে বলেন দিদিমা মানে আমি নাতনি হিসাবে, তাহলে নাতনি মানে ও আমার হবে। তাহলে সেখানে দেখো কি করে উনি আমার ছেলেকে অভিশাপ দিলেন। আমি বলেছি তোমার কর্মফলে, আবার অনেক ভিডিও আছে দেখাবো, উনি সেখানে বলেছেন আমার কর্মফলে আমি শাস্তি পাচ্ছি, আমার কর্মফলে আমি শাস্তি পাচ্ছি, কথাগুলো বলেছে। তাহলে উনি নিজে মুখে বলেছেন সেই কথাটা, আমি তুলে ধরলাম তোমার কর্মফলে তুমি শাস্তি পাচ্ছ, তোমার ছেলেটা মারা গেছে। আমি বলেছি, বারবার ওখানে বলে এসেছি। হ্যাঁ, উনি আমার ছেলেকে যেভাবে অভিশাপ দিয়েছেন, অভিশাপগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। অভিশাপগুলো কি শোনাবো? তোমরা বলো, অভিশাপগুলো কি শোনাবো আমি? অথচ আমি কিন্তু অভিশাপ দিইনি। আমি শিবরাত্রি পুজোর সময় কিন্তু ওনার ভালো চেয়েছি। ওনার যে কজন বেঁচে আছেন, ভালো আছেন, তাদের ভালো চেয়েছি। হ্যাঁ, ওনাকে কিন্তু গুন্ডারা মেরে ফেলারও চেষ্টা করেছিল। তখন কিন্তু উনি কৃষ্ণ কালিমার, দেখো তারপরেও উনি কৃষ্ণ কালিমার ছবি ছেড়েছে, এই ছেড়েছে, সেই ছেড়েছে, এগুলো ছেড়েছে। তাহলে সেখানে বলো, আমি তোমাকে বললাম যে তুমি এত পাপকর্ম করেছো, এত মানে থেকে উঠে বসলে, তুমি আবার সেই ভুলটা করে যাচ্ছ। আবার শিবশ্যামা মা আমাকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে, স্বামীকে নিয়ে তুমি পড়েছো। আমি তো তোমাদের সাথে পড়িনি, তুমি আবার পড়েছো। দিনের পর দিন এইভাবে করছো, এটা তুমি করছো না, এটা তুমি ঠিক করছো না, এটা তো অন্যায় করছো তুমি। হ্যাঁ, কী করে করছো? উনি তো বলেছেন যে আমি মমতার কাছে গেছি, শুরু কোনো সাহায্য পাইনি, পুলিশের কাছে গেছি। দেখো নিজে প্রমাণ দিল। হ্যাঁ, আর আমি এটাই বলেছিলাম। আবার তখন বলছে এই তুই জানিস আমি মমতার কাছে করিনি, মমতার কাছে সেই পাইনি, কটা ভিউস আবার কটা ভিডিও করে ভিউস কামিয়ে নিল। তাহলে আমি কি মিথ্যা ছিলাম? আমি তো ঠিক কথাগুলো বলেছিলাম। হ্যাঁ, আমি এটাও বলেছি যে তোমার ওই ভিডিও দেখে আমার চোখে জল এসছে, আমার কষ্ট হয়েছে। আমি সেই ভিডিওতে কিন্তু এটাও তুলে ধরেছি, কষ্ট হচ্ছে। আমি অতিরিক্ত, বিশ্বাস করো, অতিরিক্ত আমি সহ্য করতে পারিনি যখন এই কথাগুলো আমি বলেছি যে তোমার কর্মফলে তোমার ছেলে মারা গেছে। আমি তো অভিশাপ দিইনি। আমি বলেছি, আমি এটাও বলেছি ও যেখানে থাকুক, ভালো থাকুক, বেঁচে থাকুক, শান্তিতে থাকুক, ওকে নিয়ে তুমি আর কাটাছেঁড়া করো না। যেটা হবার হয়ে গেছে। যদিও আমি ভুল করে থাকি, আমি কতবার ক্ষমা চেয়েছি কত ভিডিওগুলোতে ক্ষমা চেয়েছি, কিন্তু উনি শুধরানোর মানুষ নয়। দিনের পর দিন দেখো, কালকে ভিডিও বের করেছি, কালকে পরশুদিন ভিডিও, প্রত্যেক দিন 2-3টে করে, মানে আমার কন্টেন্ট শুধু আমাকে নিয়ে ভিডিও, প্রত্যেক
প্রত্যেক দিন মানে সহ্যের একটা সীমা থাকে। সেই সব ভিডিও একটা যদি আমি ভুল করি আমার প্রকৃত সত্যটা তুলে ধরো যে এই শ্যামা তুমি এটা ভুল করছো, এটা তুমি ঠিক করছো না, এটা তো মানুষকে তুমি করছো, এটা তুমি শুধরে যাও, মানে এটা তুমি ভুলটা ধরো, একটা ভদ্র ভাষা থাকে। তাহলে ওরা যদি এইভাবে কথা বলে তাহলে আমি কী করে তো সহ্য করবো? হ্যাঁ, তাহলে ওরা যদি আমাকে নিয়ে 50-60খানা ভিডিও বের করতে পারে, তাহলে আমি তাহলে এখন থেকে স্টার্ট করি। ওরা তো 50খানা অলরেডি 50-60খানা এই ভিডিও করে নিয়েছে আমাকে নিয়ে, তাহলে আমি এখান থেকে এখন শুরু করি। তাহলে আমি এখান থেকে আবার শুরু করি ওদেরকে নিয়ে ভিডিও করা, দেখি কার দৌড় কত দূর, তোরা কতটা লড়তে পারিস, আমি কতটা লড়তে পারি, দেখি। কি খারাপ বলছি কি? আমি পুজো করি বলে, উনিও তো মায়ের পুজো করে, উনিও ওনার ঘরে তো ভগবান আছেন, উনি তো হিন্দু, উনিও তো নাকি রুদ্রাক্ষ মালা পড়েন, উনিও নাকি জপ করেন, শিবের করেন। তাহলে উনি যদি বলতে পারেন, আর আমরা তো বাচ্চা, আমরা কেন করতে পারি না এইসব কথা? আমি তো ওনার সাথে লাগছি না, উনি তো আমার সাথেই লাগছেন, ইচ্ছে করে তো উনি আমার সাথে লাগছেন, তাহলে আমি কেন বলতে পারি না? তোমরা আমাকে বলো। হ্যাঁ, তাই আমি কিন্তু আজ থেকে আবার শুরু করে দিলাম। উনি কত পারছে বালুক, উনি কত কী করতে থাকুক, কতটা কী করতে থাকুক, আমিও ওনাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, খুব ভালো হচ্ছে, তাই না? কারণ এটা তো শুধরানোর মানুষ নয়, হয় শুধরাও, ভালোভাবে তুমি শুধরাও, আমাকে তোমার শুধরাতে হবে না, আমি ঠিক আছি, আমি সত্যের পথে আছি। এবার দেখো, 5টা মানুষ কিন্তু কখনো 5টা ভগবান কিন্তু 5টা আগুন সমান দেয়নি। আমরা কিছু করতে গিয়ে যদি সেখানে কোনো ভুল হয়ে যায় তাহলে সেটাকে ভুল বলে না, সেটাকে শুধরানোর চেষ্টা করাতে হবে তোমাদেরকে। হ্যাঁ, মানুষ মাত্রে ভুল করে, কিন্তু আমি তো ভুল করছি না। আর ভরটাকে তোমরা ভণ্ড বলছো, কী করে বলছো, কী সাহসে তোমরা বলছো? হ্যাঁ, তোমরা মার সাথে লড়াই করছো, তোমরা প্রুফ দিতে পারবে যে ভরটা ভণ্ড? তোমরা প্রুফ দাও, মুখে বলে যা তা করে দিচ্ছ, বলছো মারবে, ধরবে, এই করবে, সেই করবে, দুধ ঢেলে ঘি দেবে, ন্যাড়া করে দেবে, এত বড় তোমাদের সাহস হয়ে গেছে, এত বড় সাহস। ঠিক আছে, আজ থেকে আমার স্টার্ট হলো। আমি এরপর থেকে আবার কৃষ্ণকালী মাকে নিয়ে পড়ে, কৃষ্ণকালী মার পূজারিনীকে নিয়ে পড়লাম। ঠিক আছে, তোমরা এটা চেয়েছিলে তো, এরপর আমি কৃষ্ণকালী মার পূজারিনীকে আবার নিয়ে পড়লাম। কিন্তু নাটের গুরু তো উনি শুরুটা করেছেন। তোমরা ওনার ভুল এত দেখছো, ওনার ভুলটা তোমরা ধরছো না, আমার ভুল ধরতে উঠছে। ওটা জল জ্যান্ত ভুল করে ব্যবসা করে মানুষ ঠকিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, মন্দির করার নাম করে ঠাকুর টাকা নিয়ে মন্দির টাকা রেখে দিচ্ছে, কই সেটা তোমরা ধরছো না। ভালো কথায় যখন কাজ হচ্ছে না, তাহলে এবার আমিও শুরু করে দিই, তাই না? আমিও শুরু করে দিই, ভালো হবে তো, তখন নিতে পারবে তো, তোমরা নিতে পারবে তো। হ্যাঁ, তোমরা এমনি শুধরানোর মানুষ নয়, তোমরা এমনি শুধরাবে না গো। হ্যাঁ, যে বলে যেই হলো ভিউজ বাড়ছে না, তখন আবার শুরু করে দিচ্ছে মঙ্গলাকে নিয়ে। তোর কি হয়েছে রে? হ্যাঁ, তোর কী হয়েছে? আরে ওকে ইউটিউব চ্যানেলটা তো আমি আনলাম, ওর ইউটিউব চ্যানেলে আমি আসলাম তো ওনার জন্যই তো আসলাম, তাই না? ওনার জন্যই তো আমি আসলাম। আমি প্রথম থেকে ওনার ভুলগুলো ধরে এসেছি। কোথায় ছিলিস তোরা? কোন ভাগারে ছিলিস? হ্যাঁ, কোন ভাগার থেকে উঠে এলি? যেগুলো বলেছি ঠিক বলেছি কিনা দেখ, সেগুলো উনি করছেন কিনা দেখ। আমি যেগুলো উনি করছেন সেইগুলোই তুলে ধরছি, আর তোরা আমার মিথ্যা অপবাদ দিয়ে তুলে ধরছিস জিনিসগুলোকে। হ্যাঁ, তোকে কোথায় বলেছিলাম তুই শাড়ি পরবি না, গামছা পরবি না, নাইটি পরবি না, হ্যাঁ, চুড়িদার পরবি না? আরে তো চুড়িদার পরে বস না, চুড়িদার পরে বস, এরপর থেকে চুড়িদার পরে নাইটি খালি গায়ে ভিডিও কর, আমার তাতে কোনো যায় আসে না। তুই এই আমাদের শিক্ষা দিতে এসেছিস না, তাহলে তুই কী করছিস সেটা তুলে ধরেছিলাম আমি। তুই মিথ্যা কথা কেন বলছিস? যে আমাকে বলেছে গামছা গায়ে দিয়ে আসে, আমি এই কথা বলেছিলাম? তখন আমি এই কথা বলেছিলাম? ভিডিওটা ঘুরে আসবি ভালো করে। আমি বলেছি যে নাইটি পরে সবসময় নিন্দে করতে বসেছো, গায়ে তো একটা ওড়না দাও না, এটাই বলেছিলাম। আর তুই কি বলছিস? গামছা বুঝিস? গামছা কি পবিত্র জিনিস, এই জিনিস আমাকে বোঝাতে হবে না, আমি যা জানি তুই তার যোগ্য, যে নখের যোগ্য পর্যন্ত জানিস না। ওই জন্য বললাম লাইভ ভিডিওতে একদিন কানেক্ট হো না, কত কি জানা যায় দেখি, কম্পিটিশান হোক, কতটা তুমি জানো কতটা আমি জানি, আমি দেখবো। বুঝেছো? কচি খুকি বুড়িমা, ও কচি খুকি বুড়িমা, তুমি এখন কচি খুকি ভালো লেগেছে তো নামটা? আমার কচি খুকি বুড়িমা, একদম তোমার বাও কি ত্যাও হয়েছে, বুঝেছ? চামড়াগুলো তোমার ঝুলে গেছে, তুমি এখন বাও কি ত্যাও। এটা ফট করে কেটে নিয়ে লাগিয়ে দেবে, বাও কি ত্যাও তোমার, এটা কেটে নেবে, কেটে নিয়ে শর্ট করে লাগিয়ে দেবে। আমাকে না খোঁচালে আমি খোঁচি না, বুঝেছো তো? খুব ভিউজ কামানোর শখ না, কত কন্টেন্ট দিচ্ছি, ভিউজ কামাও ভালো করে। লজ্জা লাগে না তোমাদের? লজ্জা থাকা দরকার। খুব ভালো লাগে না আমার খুদগুলো ধরার? এই যে 3-3টে চ্যানেল এটা ছাড়বো, দেখবে গলায় দড়ি জোটে না, হ্যাঁ, বিষ জোটে না, বিষ দেবো, এনে বিষ দেবো, তোমরা অন্যরকমভাবে মারবে আর আমি অন্যরকমভাবে তোমাদের ধাক্কা দেবো এরপর থেকে, দেখবে
অন্যরকমভাবে ধাক্কা দেবো, আমার পিছনে লাগবে, আমি ছেড়ে দেবো? আমার ছেলেটাকে অভিশাপ দিয়েছো, তবুও আমি সহ্য করে রয়েছি। তোমাকে কিছু না বলেও তুমি আমাকে অনেক কথা শুনিয়েছো, অনেক কথা তুমি আমাকে শুনিয়েছো, দিনের পর দিন অনেক করেছো তোমরা। তোমাদেরকে নিয়েও আমি কন্টেন্ট বানাই, আমারও একটু ভিউজটা কমাক, কেন আমি করব? হ্যাঁ, আমি ঠিক মায়ের পুজো ভক্ত সেবা আমি ঠিক ভিডিও ছাড়বো, আমার শিবশ্যামা মায়ের ভক্তদের জন্য আমি ঠিক আছি, ঠিক আছে? এগুলো তোমাদের জন্য ভিডিওগুলো ছাড়লাম, যে যারা আমাকে মানে শত্রু মনে, আমি তো শত্রু তোমাদেরকে মনে করি না, তোমরা সবাই আমার কাছে ভালো, আমার বাবা মা সবাই, কিন্তু তোমাদের সাথে তোমাদের মতনে একবার চলে এলাম। কত যখন খারাপ হয়েছি, বলছো না কন্টেন্ট বানাও, হ্যাঁ তোমরা যেটা মনে করবে সেটাই মনে করো, আমার তাতে কোনো যায় আসে না, তোমরা সেটাই মনে করো, ঠিক আছে? তাতে কোনো যায় আসে না, তোমরা যা খুশি বলে যাবে, যা খুশি করে যাবে, আর আমি বললেই দোষ। তোমরা এবার যে ভিডিওগুলো কথা বলবে সেই ভিডিওগুলো মুখ থেকে তুলবো, এইরকম ভাষাগুলো তোমাদের ভাষাগুলো তুলবো, আর আমার ভাষাটা আমি উত্তর দিয়ে তোমাদের বোঝাবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে সবাই। লজ্জা থাকা দরকার, এত বয়স্ক বুড়ি মরার সময় চলে এসছে, আর দুদিন বাদে হ্যাঁ শ্মশান ঘাটে যাবে, শ্মশান ঘাটে যাবে, আর দুদিন হোক, 1 মাস হোক, বছরখানিক হোক না, যেতে তো হবে একদিন আমাদের সবাইকে। তো তোমার তো আগে যেতে হবে হয়তো, বা পরে যেতে হবে জানা, কিন্তু যেতে তো হবে। তুমি যেভাবে লেগেছো, তুমি যে নরকে গেলেও ঠাঁই পাবে, হ্যাঁ এখনও যদি কিছু পুণ্যি কাজ করতে স্বর্গে যেতে পারতে। তোমার যে ছেলেটা মারা গেছে জানো সে কত কষ্ট পাচ্ছে, সে কত কষ্ট পাচ্ছে জানো? তুমি কি জানো? এই তোমার জিনিসগুলো সে দেখছে, উপর থেকে দেখছে গো, যে আমার মা এইরকম এক হচ্ছে, একটুও শুধরালো না, এত বড় ঘা খেলাম, নিশ্চয়ই কোনো কর্মফলের জন্য আমি চলে গেলাম। হ্যাঁ আমার মা কি একটুও শুধরাচ্ছে না? আমার মা এখনও কোনো ভালো কর্ম করুক, যাতে আমি উপরে গিয়ে আমার আত্মারা শান্তি হয়। কই তুমি সেটা করছো না, তুমি এই আবার শুরু করে দিয়েছো। হ্যাঁ তুমি আবার শুরু করে দিচ্ছ। তোমার ভিডিওতে তুমি বলেছিলে, সেই ভিডিওটা আমি তুলে ধরেছিলাম, আমি এত বড় অন্যায় করে ফেলেছিলাম, কিন্তু তুমি আমার ছোট বাচ্চাটাকে কী অভিশাপটা তুমি দিয়েছো বলো? বুকের মধ্যে পাথর জমিও আমি রেখে দিয়েছি। তুমি আমার স্বামীটাকে ভেড়ুয়া, এটা সেটা বলে যাবে, আমি সেটা সহ্য করব? হ্যাঁ আমার মেয়েকে বলবে ব্যবসায় বসিয়ে দিয়েছি, আমার ওইটুকুনি মেয়েকে আমি সহ্য করব, তাই না? হ্যাঁ আমি প্রত্যেক দিন মন্দিরের জন্য টাকা চাইবো, তোর কি হয়েছে বলতো? তুই দিচ্ছিস? হ্যাঁ আমি প্রত্যেক দিন টাকা চাইবো, আমি সোনা গয়না চাইবো, আমি মায়ের জন্য সব চাইবো, তোর কি হয়েছে? তোর কি হয়েছে? আমি তো চাই না কোনো দিন কাউকে, তোকে বলছি, শুধু তোকে শোনাচ্ছে। শিবশ্যামা মায়ের ভক্তরা জানে শ্যামা মা চায় না এইসব, ঠিক আছে? ভগবানকে, এই শিবশ্যামা মাকে না কত কত সন্তান অন্তর থেকে ভালোবাসে রে, জানিস তো? অন্তর থেকে ভালোবাসে। তারা যদি ভক্তি করে দেয় না ভগবানকে, ভগবান গ্রহণ ঠিক করবেন, কিন্তু ভগবান কাউকে চান না। আমি চাইবো, তোর কি হয়েছে? তুই ভিডিও ভিউজ কামাবি, তার জন্য আমি চাইবো সেই ভিডিওগুলো তোকে ছাড়বো, তুই কত ভিউজ কামাতে পারিস কামাবি, ঠিক আছে? মিথ্যা করে চাইবো যাতে তোর ভিউজটা বেশি হয়। তুই খুব ইয়ে করার শক্ত আমাকে নিয়ে, হ্যাঁ লজ্জা লাগে না? এবার আসবো ওই তোর ওই জুটিলাকে নিয়ে আসবো, তুই কুটিলা আর একটা জুটিলা, তোর আবার মেয়ে হয়েছে না, ওকে নিয়ে আসছি, ঠিক আছে? আমি তোদের ভাষায় তোদের মতন করে জবাব দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কেউ কিছু মনে করো না শিবশ্যামা মায়ের ভক্তরা, তোমাদেরকে বলছি না, এখন একান্তভাবে কারোর সাথে আমার লড়াই চলছে, ঠিক আছে? এদেরকে একটু শিক্ষা না দিলে হবে না গো, এরা খুব বার বেড়েছে, তুমি জানো না গো তোমরা। আমি চাই না ওদের মুখটা আনতে, ওদের মুখটা আনলে ভিউজটা ওদের বাড়বে, তাই আমি ওদের মুখ আনতে চাই না, বুঝেছো তো? সবাই উঠে দাঁড়াচ্ছে ভিউজ কামানোর জন্য, উঠে দাঁড়াচ্ছে, বুঝেছো তো? মনিটাইজেশন করবে, টাকা জমবে, তাই গালাগালি দিয়ে ভিউজ কামাচ্ছে। তাহলে আমিও একটু করি না গো, বলো? আমিও করি, আমিও গরিব মানুষ, তো আমি তো সৎ পথে আছি, তাহলে আমারও ইউটিউব থেকে দুটো ভিউজ আসুক। এখন তো লোক এইসব ভিডিওগুলো দেখতে ভালোবাসে, তুমি পুজো দেখাও, দেখো, এইসব দেখবে না গো। দেখো আমি পুজো টুজোর ভিডিও ছেড়েছি, অষ্টম পরে ভিডিও ছেড়েছি, ওইসব কেউ হাত দেয় না, কেউ দেখে না, তাহলে এইগুলো দেখতে চাইছে, তাহলে এইগুলোই শুরু করি আমি, কারণ আমি তো খুঁচিয়ে লাগছি না, ওরা যখন খুঁচাচ্ছে তাহলে আমি একটু খুঁচিয়ে ঘাটা করছি, খুব ভালো না? ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। এখন রাত 2:30 বাজে এখন, ঠিক আছে? সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমি ভগবানের কাছে সর্বদা প্রার্থনা করি, শিবশ্যামা মায়ের দিনরাত জপ করো ভক্তি শ্রদ্ধা দিয়ে, আর তোমাদের শ্যামা মাকে এইভাবে সাপোর্ট করো, আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আমার অলংকার, আমার চাই না সোনা গয়না গাঠি কিচ্ছু, আমি শুধু সততা চাই, সত্যের পথে এগোতে যাই। তোমরা আমাকে সাপোর্ট করো, আর এদের জন্য আমি খারাপ হব, ঠিক আছে? এরা যখন আমার কাছে, যখন এতটাই আমি যখন ওদের কাছে যখন হয়ে গেছি, আমাকে যেন উঠে বসিয়ে নামানোর চেষ্টা করছে, এদের কাছে আমি খারাপ হয়ে থাকতে চাই, তাই ভালো হয়ে আর কী বা হলো বলো? তাই তোমরা সেই ভিডিওগুলোর সময় একটুখানি বাচ্চাগুলোকে চোখটা একটু বন্ধ করে দেবে, এরপর যে ভিডিওগুলো বানাবো না, একটু বাচ্চাগুলোকে প্লিজ চোখটাকে এরকম বন্ধ করে রাখবে, কিছু করার নেই, প্লিজ কিছু মনে করো না তোমরা, আমার সোনা বাবা মা ভাই বোনেরা,
কিচ্ছু মনে করো না, সে মামাকে ভুল বোঝো না, কিচ্ছু করার নেই আমার। দিনের পর দিন যারা যারা ভিডিও দেখছে তারা বুঝতে পারছে, আর যারা যারা দেখেনি ওনার ভিডিওগুলো যে কাকে বলছি, তোমাদেরকে বুঝতে হবে না, তোমাদের বুঝতে হবে না, তোমরা মাথা খারাপ হয়ে যাবে এদের ভাষা দেখলে, ভাষা শুনলে মাথা, কি ভাষা, কি ভাষা গো, মানে সহ্য করার ক্ষমতা নেই এমন ভাষা, মানে মানে বলতেও পারছি না। ঠিক আছে, তোমাদেরকে তুলে ধরেছি তো অনেক অনেক ভিডিওতে, দেখবে। তাই ভালো থাকো, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে।